با خون چند صد هزار ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন, বিশ্বজুড়ে চলমান সহিংস বিক্ষোভ দমন করে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। তিনি বলেন, সাম্প্রতিক অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা ছিল এবং এই রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে ইরানি জনগণ। ডিসেম্বরের শেষ দিকে উচ্চ মুদ্রাস্ফীতি ও গভীর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়। পরে তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় এবং বিভিন্ন শহরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি ঘটে। তবে চলতি সপ্তাহের শুরুতে তেহরান কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে এবং দেশের প্রধান শহরগুলোতে ধীরে ধীরে শান্তি ফিরছে। 17 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে খামেনি বলেন, এই অস্থিরতার মূল পরিকল্পনাকারী ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তিনি ওয়াশিংটনকে প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করে লেখেন, এই রাষ্ট্রদ্রোহ সংগঠিত করতে যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। এটি ছিল আরো বড় ষড়যন্ত্রের সূচনা। ইরানি জাতি যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। খামেনি আরও দাবি করেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ট্রাম্পের সাহায্য আসছে মন্তব্য এবং মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের ঘটনাকে তিনি তার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।